যে কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা হাইকোর্টকে ব্যবহার করেছিল, আপনারা যদি এখন হাইকোর্টকে ব্যবহার করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকারকে হরণ করতে চান, আপনাদের একই অবস্থা হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল, কেন এবং কিসের প্রেক্ষিতে এটা বন্ধ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা এখনো পাইনি। সেটা আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এটা জাস্ট হচ্ছে একটা নির্বাচন না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অধিকার আদায়ের আন্দোলন। আমাদের প্রতিক্রিয়াটা খুব স্বাভাবিক যে এই মুহূর্তে যেহেতু একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা অনুভব করছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল এবং সকল পক্ষই কিন্তু নিজেদের মতো করে প্রচারণা করছিল। এর মধ্যে যখন হুট করে ডাকসু নির্বাচনটা বন্ধ ঘোষণা করা হলো 21 অক্টোবর পর্যন্ত, কেন এবং কিসের প্রেক্ষিতে এটা বন্ধ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা এখনো পাইনি। আমরা যেহেতু আমি একটা প্যানেল থেকে এখানে ইলেকশন করছি, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, সেই প্যানেলের সাথে আমরা এই মুহূর্তে ডিসকাস করে আমরা আমাদের প্রতিক্রিয়াগুলো জানাবো। বহুদিন পর ঢাকা ইউনিভার্সিটিতে বহুদিন পর কিন্তু একটা উৎসব মুখর এবং একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছিল এবং স্টুডেন্টরাও কিন্তু মেন্টালি ভোট দেওয়ার জন্য প্রিপেয়ার ছিল। এই মুহূর্তে যে হুট করে কেন হচ্ছে এই ঘটনা, এই সিদ্ধান্তটা আসলো, সেটা আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাই প্রতিক্রিয়া তো আগে থেকেই বলতেছি যে ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এখন ডাকসু নির্বাচন হলে কারা জিতবে? যখন দেখলো যে না ক্ষমতাসীন প্রভাব বলে যারা রয়েছে তারা ভালো করবে না, তখন কি হয়ে গেল? এখন তাহলে ডাকসুই হবে না। ঠিক এখন আমি বারবার বলতেছি যে এটা জাস্ট হচ্ছে একটা নির্বাচন না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অধিকার আদায়ের আন্দোলন। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারা জেতার লড়াই। এই স্বচ্ছ নিরপেক্ষ একটা ডাকসু যদি শিক্ষার্থীরা আদায় করতে পারে, ডাকসুর ভিতর দিয়ে যদি তারা তাদের প্রকৃত বন্ধুদেরকে নিয়ে আসতে পারে, তাহলে শিক্ষার্থীদের বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে। অন্যথায় এই যে অভ্যুত্থানের যে স্পিরিট, অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে যেভাবে করে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ডাকসু নির্বাচন যদি না হয়, আপনি কিভাবে বিশ্বাস করেন একটা ছাত্র সংসদ নির্বাচন সেটাকেই বানচাল করে দেওয়া হচ্ছে? তাহলে আগামী দিনে বাংলাদেশ শিক্ষার্থীরা এবং দেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে? দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি করা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, বাকৃবিতে কি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করতে পারে না, কারণ এখানে আমরা আছি, বেঁচে আছি, জীবন্ত আছি, পারতেছে না। সেই কারণে এখন কোর্টের দ্বারস্থ হয়ে এখন ডাকসু নির্বাচন বন্ধ। এটা কোনোভাবেই মানবো না। কোটা আন্দোলনের কথা স্মরণ করে দিচ্ছি বারবার, যে কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা হাইকোর্টকে ব্যবহার করেছিল, আপনারা যদি এখন হাইকোর্টকে ব্যবহার করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকারকে হরণ করতে চান, আপনাদের একই অবস্থা হবে।